আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কি নাম আপনার? এই কিশোরগঞ্জে আপনার বাসা? এই জায়গায় স্থানীয়? এই জায়গাটা কি আপনার ভাড়া নেওয়া নাকি আপনার? কি পরিমাণ জায়গা এখানে ভাড়া নেওয়া? 32 কি বছরে? বছরে তাহলে কি পরিমাণ হাঁস রয়েছে আপনার এখানে? এই হাঁসের সাথে জড়িত আছেন কতদিন যাবত? 3-4 বছর। আগে কি করতেন? আগে নৌকা পাইতাম। এই পেশায় আসার উদ্দেশ্য বা কি কারণ? পেশা মানে সবাই করে, নৌকা চলে না কারণে। মানে নৌকা চলে না বিধে আপনার এই হাঁসের খামারে আসা? খাইতে তো 3 বছর যাবত এই হাঁসের খামারের সাথে যুক্ত আছেন? লইতেছে বাচ্চা থেকে নেওয়া নাকি আপনার ইয়াতে বড় হাঁস নেওয়া? 3 দিনের বাচ্চা, যেদিন 3 দিন থেকে বলে এই বাচ্চা লয়ে আমি শুরু করছি। তো মোটামুটি হাঁসের বয়স হয়েছে কেমন এখন? এবারে নতুন বাচ্চা, সব নতুন বাচ্চা? নতুন বাচ্চা। আচ্ছা, কি পরিমাণ বয়স হয়েছে এগুলি হাঁসগুলো? এটা মানে ফাল্গুনের বাচ্চা। এখন কি ডিম দেওয়া শুরু করছে? ডিম দেওয়া শুরু করছে। তো এখন মোটামুটি কতগুলো হাঁস রয়েছে আপনার এখানে? আশা ছিল 1116টা, মোট 1116টা হাঁস আছে। পশু কই আছে এরা মহিলা 750 মতো আছে। মোটামুটি এখন 750 রয়েছে আপনার এখানে। ডিম পাচ্ছেন কেমন এখন? ডিম 200 ডিম মুখ লইছে, যদি 8-10টা পারে। বেটা হাঁস? এই 8-10টা লইছে। আপনার এখানে মাংসর হাঁস নেই? বেসার না, বেসার আসছে। এগুলি কি আপনার কতদিন পর্যন্ত আপনি ডিম পাবেন? এইটা যত 2 বছর করে পাবো। 2 বছর। দৈনিক কয় বেলা খাবার দিচ্ছেন? 3 বার। কি কি খাবার দিচ্ছেন? ধান, গম, ফিট। অতি সহজে তাড়াতাড়ি কিভাবে বড় হবে হাঁসগুলো? তারা এই ধান ফিট খাওয়াইতে পারবে। আপনি কি কোনো প্রশিক্ষণ নিয়ে আপনার এই হাঁসের খামার করছেন না নিজের অভিজ্ঞতা থেকে? নিজের অভিজ্ঞতা। আচ্ছা, এই যে 3 বছরের যে হাঁসের খামার করার পরে আপনার কোনো লসের সম্মুখীন হয়েছেন এই পর্যন্ত? লস বলতে আসপালে লস আছে, লাভ লসে মিলাই আছে। মানে বড় ধরনের কোনো রোগে আক্রান্ত হয়েছে কিনা? 2 বছর ভালো। কি পরিমাণ ক্ষতি হয়েছে আপনার এখানে? 500 হাঁস গেছে। 500 হাঁসে কি পরিমাণ টাকা আপনার? 500 দাম নিয়েছে প্রায় 3 লাখ টাকা মতো। 3 লাখ টাকা মতো আপনার ক্ষতি হয়েছে। আচ্ছা, এই আপনার যে হাঁসগুলো পালেন এগুলি কি সরকারিভাবে কোনো ডাক্তার এসে বা সরকারিভাবে কোনো যে ক্ষয়ক্ষতি হয়েছে আপনার এই ব্যাপারে কোনো সহযোগিতা পাইছেন সরকার? অনেক খামারই তো আপনার লস হইলে বিভিন্ন সরকারের বিভিন্ন অনুদান দিয়ে। আচ্ছা, তো ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার এই যে হাঁসের খামারের? ভবিষ্যৎ আমরা ফাইল লই যাবো বাইরে। এটি জাত কি হাঁস? এটার সাথে আপনারা কতজন যুক্ত আছেন? বহুত লোক আছে। না, আপনার এখানে কয়জন লোক আছেন? এখানে আমরা 4টা খামারি আছি। 4 জন খামারি মোট। আপনার 4 জনের মাঝে আপনি একজন? তো এই যে বিলের মাঝে আপনি হাঁস রাখেন, তো এই শামুক খাওয়াইতে হয় না এগুলিকে? শামুক কি পরিমাণ লাগে দৈনিক আপনার? শামুক আমার 50 টাকা লাগে ডেলি। 50 কাছে। এটা কি কিনে খাওয়াইতে হয় না নিজেরই আপনারা সংগ্রহ? আচ্ছা, এই যে 700 হাঁসের পিছনে আপনার কেমন টাকা দৈনিক খরচ হয়? 3000 টাকা। আচ্ছা, এখন ডিমের চাহিদা কেমন আপনাদের এখানে? আপনার ভ্যাকসিন কতদিন পরে পরে বা ভ্যাকসিন কিভাবে করেন আপনি? ভ্যাকসিন ডাক্তার পশু ডাক্তার যোগাযোগ করে। আচ্ছা, আপনি কতদিন পরে পরে ভ্যাকসিন করান? ভ্যাকসিন আমি দিয়েছি প্রায় 15 দিন। আচ্ছা, এই যে বড় ধরনের একটা আপনার লস হয়েছে কি জন্য বা কি গাফলতির কারণে আপনার এই সমস্যাটা হয়েছে? সেই জন্য আপনার এই ক্ষয়ক্ষতি হয়েছে। আচ্ছা, এই যে বিলের মাঝে আপনার হাঁস রাখেন, এখানে হাঁস হারায় না এমনি? মানে কারো বাসায় বা কেউ আপনার এখান থেকে দূরে নিয়ে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না? এই হাঁসটা এখানে রাখেন। আচ্ছা, আচ্ছা, ডিমের এখন মোটামুটি যে 200 ডিম পাচ্ছেন, এই ডিমগুলো কি করেন আপনারা? আপনারা এখান থেকে ওনারা নিয়ে যায়? কি দরে বিক্রি করেন? 1400, 1500, 1300 দর কমে পারে। যে দর থাকে এই দর মতো টাকা দেয়। এই মোটামুটি তো শীতকালে হাঁসের ডিমের চাহিদা মোটামুটি ভালো থাকে। তো এখানে আপনারা কি এই
বাচ্চাগুলো আপনারা উৎপাদন করা সম্ভব হয় না আপনাদের ডিম থেকে? বলে খামারি যারা। কি দরে নিয়েছিলেন আপনারা এই যে হাঁসের বাচ্চাগুলো? আমি বাচ্চা আনছি বেলা 33,000, অর্ধেক দিয়ে আনছি আপনার 31,000 টাকা, আর অর্ধেক দিয়ে আনছি 42,000 টাকা। আচ্ছা, এই হাঁসের খামারে কি আসলে কি লাভ আছে নাকি শুধু লস আপনার? লাভ লস মিলে তো। কি পরিমাণ আপনার মাসে ইনকাম হয় খরচপাতি বাদ দিয়ে? মোটামুটি না, মোটামুটি একটা মাসে এভারেজ একটা কেমন টাকা থাকে আপনার? একটা বর্তমানে আমার কাছে যাইতে আছে, 2 মাস ধরে যাইতে আছে। তো কবে নাগাদ আপনার আশা করতেছেন যে লাভের মুখ দেখতে পাবেন? এই মাস থেকে, যে মাস চলতে মাস থেকে লাভের সম্ভাবনা আছে। তো নতুন রাষ্ট্র যদি কেউ এই হাঁস পালার আগ্রহ থাকে বা পালতে চায়, সেই ব্যাপারে আপনারা একটু ধারণা দিতেন যে কিভাবে পাললে তারা অতি সহজে লাভবান হওয়া যাবে? এটা তো হাঁস পালালে তো বুঝি জাতির একটা এমন, এটা মনে করেন যার যেভাবে সুবিধা এইভাবে ভালো। নিজের অভিজ্ঞতা যদি আপনার যদি শেয়ার করতেন। এটা জাতির অভিজ্ঞতা। আমি বলতে আমার অভিজ্ঞতা হাঁস মানে ওইটা ভালো না। এরপরও আমরা ফাইল দেখেছি, পালতাছি, মায়ের খাইতেছি, আবার চলতেছি মুক্তভাবে হাঁসগুলো আপনার লালন পালন করতেছেন। তো এই যে খাবার দিচ্ছেন আপনারা, এখন কি খাবার দিবেন ভাই? এখন ধান গম দিছি, ফিট দিছি, আবার গম আর ফিট। এই গম আপনাদের কিনতে হয় তাই না? কি দর কিনতেছেন এখন? গম 1500 বস্তা, কি তুলো তোমার 2500 বস্তা। আচ্ছা, ডিম পাড়ার বয়স যখন শেষ হয়ে যায় হাঁসগুলো, তখন কি করেন এই হাঁসগুলো? অর্ধেক বিক্রি করে দেয়, এগুলি পরে আবার বিক্রি করেন? হ্যাঁ, একাধারা 3 বছর হলো যায়, একাধারে 3 বছর আপনার ডিম দিয়ে থাকে হাঁসগুলো। হ্যাঁ, এই 6 মাস 2 বছর 2 মাস গ্যাপ দিব, আবার 2 মাস পরে 6 মাস দিলে 6 মাস। আচ্ছা, ডিমের হাঁস কি বিক্রি করেন এখান থেকে আপনি? কোন ব্যক্তি যদি নিতে চায় আপনারা এখান থেকে? মানে আপনি বিক্রি করেন না, আপনারা শুধু এই ডিমের জন্য আপনারা এগুলো হাঁসগুলো লালন পালন করে থাকেন। আচ্ছা, এই যে আপনাদের এই নিকলি হাওড়ের মোটামুটি এই যে আমি পাশে আরো দেখতেছি বিভিন্ন খামার রয়েছে, এগুলি কি একজনের একটা আপনার সেক্টর বা সাইট? বিভিন্ন মানুষে এই হাঁস নিয়ে আসলে আমার এই দুইটা, আরেকজন এইটা, আরেকজন এইটা, আরেকজন এইটা। এই এলাকার মানুষ কি কৃষির সাথে যুক্ত বেশি? কৃষি আসফলা। আচ্ছা আচ্ছা। তো আপনার আরেকটা সর্বশেষ আপনার কথা জানতে চাচ্ছিলাম ভাই, যে পরিমাণ লস আপনার হয়েছে, আপনি কি 3 বছরে এই লসটা কি পোষাতে পেরেছেন কিনা, বা সামনে দিয়ে কতদিন লাগতে পারে আপনার এই লসটা? 6 মাসে আলহামদুলিল্লাহ আপনার এই লস পোষানো সম্ভব, আপনার আশা করতেছেন?